কালকে তামান্নাদের বাড়িতে আমি কালকে তামান্নার বাড়ি গেছিলাম। একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, যার নাম রেখেছিল তামান্না। তামান্না মানে আশা, স্বপ্ন, ইচ্ছা। বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তামান্না চেষ্টা ত্রুটি করেনি, আর তাকে মানুষ করার জন্য তার বাবা পরিযায়ী শ্রমিক হয়েও মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের চেষ্টায় কোনো ত্রুটি করেননি। কিন্তু সেই ছোট্ট জীবনটাকে কেড়ে নিল তৃণমূলের হারমাদ বাহিনী। সারা বাংলা জুড়ে তার প্রতিবাদ হচ্ছে, আমরাও করছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার দাবি যে তামান্নাকে দেখতে একবার এলে আপনার কি জাত যেত? আপনি জগন্নাথ ধামের উদ্বোধন করতে, রথ টানতে সময়ের অভাব হচ্ছে না? হেলিকপ্টার আপনার সঙ্গে সঙ্গে আছে, কখনো রথ টানতে যাচ্ছেন, কখনো মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না আপনার? আর কালীগঞ্জের মানুষ তো ভোট দিয়েছে আপনাকে, সেই কালীগঞ্জের মানুষ ভোট নিয়ে আপনি জিতেছেন। কিন্তু সেই তামান্নার মধ্যে একটা কচি শিশুকে এইভাবে নৃশংসভাবে খুন করা হলো, তাদের পরিবারের পাশে এসে একবার দাঁড়ালে আপনার কি জাত যেত? আপনার কি মমতা ব্যানার্জি ব্রাহ্মণ কন্যা হিসাবে পরিচয় হারিয়ে যেত? বাংলার মুখ্যমন্ত্রীকে আমার জিজ্ঞাসা, বাংলার মুখ্যমন্ত্রীকে আমার দাবি, তামান্নার মায়ের দাবি সমর্থনে, যে তামান্নার মা আজও আতঙ্কে আছে। কালকে আমাকে বলছিল যে এখানে পুলিশ আছে কিন্তু আমাদের বাড়ির সামনে আসে না, এখানে বহু গুন্ডা বদমাশ যারা আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত তারা ঘুরে বেড়াচ্ছে। আমার ভয় হচ্ছে আমার উপরে না পাল্টা হামলা হয়, আমার স্বামীর উপরে না পাল্টা হামলা হয়। তবুও তিনি শেষে বললেন যে আমি দেখব পুলিশ কি করছে, এখনো ভরসা রাখতে হচ্ছে আমাকে, কিন্তু না পারলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। তার জন্য আমি আন্দোলনে নামবো, অনশন করবো, অবস্থান করবো। কিন্তু আমার একমাত্র কন্যা সন্তান তামান্নার অপরাধীদের আমি বিচার চাই। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার স্পষ্ট দাবি, লক্ষ্মীর ভান্ডার নয়, আরো মানুষের অনেক কিছু প্রয়োজন। মায়ের বোনেদের নিরাপত্তার প্রয়োজন, তাদের নিজেদের, তাদের সন্তান সন্ততিদের। বাংলার মুখ্যমন্ত্রী আমার দাবি, তামান্নার পরিবারের মানুষের সঙ্গে, তামান্নার পরিবারের লোকেদের সঙ্গে, তামান্নার মায়ের সঙ্গে এসে দেখা করে আপনি তামান্নার মায়ের কথা শুনুন। এটা আমার দাবি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। তামান্নার বাড়ি তারা হাইকোর্টে দাঁড় করতে বা সিআই তদন্ত, খুব স্বাভাবিক, এটা করবেই তো। তাদের যে কোনো প্রচেষ্টায় আমাদের পূর্ণ সমর্থন থাকবে। তামান্নার মাকে এটাও বলেছি আমি যে আপনাদের মনে যদি ভয় লাগে একা থাকতে, আমাকে বলবেন, আমি এখানটা এসে আপনাদের পরিবারে থাকতে রাজি আছি। এলাকার সমস্ত মানুষ প্রতিবাদ করছে, তাদের ভয়ে মুখ খোলার ক্ষমতা নেই। কালকে সে গ্রামে গিয়ে আমি এটা স্পষ্ট বুঝেছি। সেখানকার মা বোনেরা, হিন্দু মুসলমান সকলে তামান্নার এই নৃশংস খুনের প্রতিবাদে তারা ফেটে পড়ছে, তারা বিচার চাইছে, অপরাধীদের শাস্তি চাইছে। কিন্তু অপরাধীরা আজও ঘুরে বেড়াচ্ছে। তামান্নার মায়ের দৃঢ়তার জন্য সেখানকার এসপি গোটা ঘটনাটাকে বিপথে চালানোর চেষ্টা করেছিল। এটা একটা আকস্মিক ঘটনা বলে তিনি বাজার ঢিলা করার চেষ্টা করেছিলেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিন্তু তামান্নার মায়ের দৃঢ় প্রত্যয়, তার সাহস, তার বুদ্ধিমত্তা, তার তেজ দীপ্ততা সেখানকার প্রশাসনকে বাধ্য করেছে এফআইআর নিতে এবং এফআইআর সঙ্গে জড়িত 2-4 জনকে ধরতে। কিন্তু আজও সেখানকার অপরাধীরা মুক্তাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। সেখানকার সমস্ত মানুষ চাইছে অপরাধীদের বিচার হোক। তাই বাংলার মুখ্যমন্ত্রী আমার দাবি, অপরাধীদের বিচার নিশ্চিত করুন। তার পাশাপাশি আপনি সেই তামান্নার মায়ের সঙ্গে দেখা করুন, তাদের পরিবারের কথা শুনুন। আপনার কাছে দাবি আমার।